এ খারাপ না তুই আমার তো বারে বারে বিয়া করিস বউ গেছে গা বউ গেছে গা জানুস না আজকে এই রোডটা গেছে গা কে কি কি এর লাগে বউ জায়গা কে নেগে যাইয়া ও বুঝছি ও হনা যে দিন পড়ছে বউরে 5টা দিলেই থাকবার চাই না আর তুই তো অকমরা লোক না তো তোর বউ থাকবো না কে বাচ্চা বউ ঠিক কথা দেখ আমি কিছু বুঝি না তুই আমার আজকের মধ্যে বউ নিয়ে দিবি এই নাতিন হুন কও তোর বউ গেছে গা না হ্যাঁ তোর বউ আমি নিয়ে দিবার পাই কও কিন্তু একটা কথা শুনু লাগবে আমি কোনো শর্ত মতো না আমি শর্ত মানুন লাগবো কও না মানলে তো বউ আবো না কও কও শর্ত হইতেছে হনা যে দিন কাল পড়ছে বউরে 5টা দিলে বউ থাকবার চাই না আর মনের বউর তো ঠিক মতো কাপড় চুপিয়ে দিবার পাস না এক বেলা খালি আরেক বেলা খাবার পাই না এটা তো তুমি দিয়াও আমি দিবার পারি না তো মাঝে মাঝে আমিও দিয়াই দিয়াও অন্য আমি তো আমি কি তোর দেহাইয়া দিয়ামু বলো না আমি তোমার এত মেলা বকা বকা শুনছি তুমি বাদ দিয়া আমার বউটা আজকের মধ্যে নিয়ে দাও আচ্ছা ঠিক আছে তোর বউ যখন বারে বারে যাই গা নাতাম করে ওই দিঘার ঘর এটা কি আছে কবিরাজ আছে বুঝছ চল আমরা সেই কবিরাজের জন্য যাই আর ওর থেকে কিছু ওষুধ নিয়ে দিলে ওই ওষুধটা খাওয়াবি খাওয়ালে কাজে লেগে যাবো 3 দিন পরে তোর বউ ছুটি আলাই বাড়িতে একটু আচ্ছা তোমার জন্য ভালো দাদা আমার বউটা নিয়ে দাও আবার আরেকটা কথা কই এরপরে যে ম্যাচ শেষ হতে বউতে যাবো গা পরে আবার আমার রেট কইস না যে আবার বউ নিয়ে একদম তখন কিন্তু আমি যাম না আমি বুড়া মানুষ তুমি ভালো করে দিবা না কথা বলিস না আমি বুড়া মানুষ এত নড়াচড়া করা পাবো না এবারে মতন তো চল বউটা নিয়ে আইতে আল্লাহ 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 ইল্লাল্লাহ হক মাওলা সবই তরিকা বলো আজকে তো কোনো মুয়াক্কিলি আইতাছে না আবে আসবে ভক্ত সবই মালিকের ইশারা আসবে এ মালিকের ইশারা সব আসবে এখন আমি পাগলা বুগলা দেখে দরকার আমি বাইক গেলাম তুমি আমার জন্য ওষুধটা নিয়ে যাও বাইক যাবে কে কে দরকার আমার তুমি যাও ডোরে কি করতে কবিরাজের লোক যাচ্ছে তুমি যাও আমার পাগলা বুগলা দেখে দরকার আচ্ছা ঠিক আছে আবার বউ যায় তাড়াতাড়ি বউ তো নিয়ে আমি আমার সঙ্গে করে নিয়ে উঠবো যাইস না দেখে শুনে যাই বাবা ওই বাবা সব জানে বাবা যা কয় তুমি খালি স্বীকার করো ওই ভক্ত তোর নাম বিল্লাল তাই না তুই ডায়ের মিস্ত্রি কাম করস তাই না তুই যখন হাইটা যাস তোর পিছনে কে যেন আসে তুই ডরাস তুই যখন শুয়া থাকস মনে হয় তোর বুকে পিঠে চাপটা ধরতেছে গলার মধ্যে ঠিক তুই রাস্তা দিয়ে হাইটা যাস তোর বুক কাটটা চটকে যায় ঠিক বাবা যা কয় সব ঠিক সব ঠিক আমি তোকে একটা তাবিজ দিতাছি তাবিজটা নিয়া বিছানার তলে রাইখে দিবি বুঝছস 112 টাকা দে আমার ভক্তের কাছে হক মাওলা হক মাওলা লে ভক্ত বিল্লাহ নিয়ে যা নিয়ে বিছানার নিচে রেখে দিবি গুরু হ্যালো, বাবা সব জানে তুমি কেন গাইছো হাবিল মিয়া তোমার নাতিনারে একে একে 3টা বিবাহ করেছ ঠিক কিনা বেটি একটা বউ তোমার নাতিনে টিকে নাই ঠিক কিনা বেটি এখন আসছো আমার কাছে 3য় বউটা চলিয়া গিয়াছে সেই বউটাকে কেমনে আনা যায় সেই ব্যাপারে এসেছ ঠিক ঠিক আছে সব ঠিক হয়ে যাবে
সব মালিকের ইশারা। হক মাওলা। হুম, 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 হক মাওলা। আবিল মিয়া শোনো, এই ধরো, জি এই গাছটা একটা গাছের আগায় বান্ধা থবা। 21 দিনের আগেই তোমার নাত বউ তোমার বাড়িতে আসবে। এখন চলে যাও। ঠিক আছে, আমি এবার আসি। যাও। যান 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 যান, যান। কালু তোর ভাবুর ব্যবসা থাকি পারে আর কো না কল কল বাজারে 10 টিয়ার মুড়ি ইত্তিরি করে চা পার জাল পারাই যাও এই কথা কো গেছিলাম কবিরাজ বাড়ি, নাতিনের 3টা বিয়া করাইলাম, নাতিনের বউ থাকে না, কালার বউ কখন কই যাবি, এই যে নিয়ে এলাম কবস পিড়ের রাম থাকে, বাড়ি যাই নকাই দিমু, তুই আবি তো দূরস্থান, তোর মাও পরিমাণ আবো। আমি ভাই কই চাইলাই আর কইস না, আমার নাতিনের একে একে 3টা বিয়া করাইছে বুঝছ, একটা বউ থাকে না, না পাই গেছিলাম পীরেরও না, পীরে আমার একটা এই যে কবজ দিল, দিয়া কইলো এই কবজটা গাছের আগালো ঝুলাই রাখবা, 21 দিনের সময় দিয়ে দিল। তা আমি তাবিজটা নিয়ে এলাম, দেহি বাড়ির যাই যা নাগাই গিয়া গাছ, এই কাগজটা ঢুললেই বলে ভুয়া একটু, আমার কইলো কই বউ না, বউয়ের মাও পরিমাণ আবো, তোর বাচ্চা না পাই কোন অনেক গেছিলাম। তোর বাচ্চা কোন এই যে বট গাছ আছে না আমগো দিঘা পারে, হ্যাঁ এই বট গাছের নিচেই আচ্ছা হয়েছে। হ ঠিক আছে আমবো যাই তাহলে তাই বাড়ির যাই গাছ নকটাই দিঘা দিদি কাজে লাগে, ঠিক আছে যাই না তো আমার জ্বালাই হারে ছেড়াই। লাউলা তোর তো বড় বাচ্চা হয় না না যাও তোর বাচ্চা না তাবিজ নিয়ে দেখা চলবি যাই চলয়। গুরু গুরু ওই তোরা সোজা হ, বাবা সব জানে, খালি ঠিক আছে কিনা হ করবি। গুরু বেশি কথা। বাহুল্য নিয়ে আসেছে, ওনার বউয়ের বাচ্চা হয় না। ঠিক না? অনেক চিকিৎসা করেছে, অনেক রোজা কবিরাজ ধরেছে, অনেক টাকা পয়সা হেরেছে। জিগা কি টাকা পয়সা খরচ করছস না? ঠিক। শোনো বাহুল মিয়া, কোনো সমস্যা নাই, সবই মালিকের ইশারায়। তোমার বউর সাথে নিয়ে আইসো, ইনশাআল্লাহ আল্লাহ পাক চাইলে বাচ্চা দিব। এখন যাও। হক মাওলা। কোথায় গেলে রানেরা? ওই দরবারে গেছিলাম আর ওর বাচ্চা হয় না এটা তাবিজ নিয়ে এলাম এটা দাবিস নিয়ে এলা? হ্যাঁ। ওটা বালা না, ভণ্ডবীর। আমাদের দিয়ে আনিছে বলছিস। আমার তো নিল 35 আমার ওষুধ দিয়েছে না, ওষুধ এক ফুটা ভালো হয়েছে না। কি কয় এটা শালা ভণ্ড। গেল শুনই কোন জায়গা বিকাল বেলা দেখা করিস, বড় ভাই একটা বিচার দিমু। ঠিক আছে একটা বিরিয়ানি ঠিক দিবা। আছে কাম দাও আমু ভাই কইলা বাগান কর, জমিনটা নিলাম বাগানও করলাম, কিন্তু বাগানে গাছ তো মুড়া হয় না, সব পাতা লাল হয়ে গেছে। ঠিকই তো কইতো আমার কাছে পাতা তো মোটা মোটা কাছে গাছ মোটা পাতা বালা তোর এমন না লইছে কে সার তো দিতেই আছি ভাই। না তুমি ফেসবুক কমাই করো না ভাই আমি একটা কামলা মতন দায়িত্ব দিছি ভাই। কি কর সালাম আলাইকুম। আইনে কত বিচার আছে আনি। কে মামা এই দিক আবার বট গাছ তলে এক ভণ্ড ফিরাইছে। কি কর ফিরাই এই এলাকা মানুষ টিয়া বলে যা আছে সব নিতে থাকা হাতিয়া। এই কি এটা তো আমিও জানি না, আজকে শুনলাম। শুধু কি তুমি করুন এটা পয়সা নিচ্ছে না আরো কারো কাছ থেকে নিচ্ছে? আমার টিয়াও নিছে, এক টিয়াও নিছে, ওর টিয়াও নিছে। আমার 35 টাকা এনেছে আমারও তো টেহা নিছে। তাই নাকি? এই যে তো অনেক সাদা কাগজ দেখায় না, আমার তো 5,000 টেহা নিছে বন্ধ ফিরে। দেখি তো হাতা তাবে তুই টিয়া নিছে। চলো ভাই ভাই এলাকা কথা কয়া 5,000 টেহা নিছে। চলো এই বড় চলো, ঘটনা, এত বড় ঘটনা ঘটে আমরা কি জানি না? আমরা সহায় অসহায় মানুষ গুলাকে বাগানে দিতেছে। টেহা নেওয়া না। দামরে বেচে ভাত উস্তাদ, এই উস্তাদ, কি শুটা ভাই বলছে পাঁচ বাজলে ভাই ভাই যে আয় মতো ঘন্টা নি শুটাবো।
শুরু করছে এলাকার মধ্যে কি এক গন্ডামি শুরু হয়েছে এলাকার মধ্যে এগুলো হইতাছে আমরা আবার বলো যে বন্ধ তুমি আশ্রয় দাও এলাকার মধ্যে হয় এটা ব্যবস্থা করবা আর এলাকার মধ্যে সচেতন থাকতে হবে কোন বন্ডপীঠদের আশ্রয় দেওয়া যাবে না আর যদি আশ্রয় দাও তাহলে এইভাবে বাটপারের পালাই তোমাদের পড়তে হবে। আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিও করার মূল উদ্দেশ্য হলো আমাদের এলাকা বা সারা বাংলাদেশের মানুষদের সচেতন করার জন্য। আমাদের এই ভিডিও করার মাধ্যমে এটাই আমরা বোঝাতে চাইছি যে আসলে এলাকার ভিতরে অনেক প্রকার সাধু সন্ন্যাসী বন্ড আইসা এলাকার সরল সোজা মানুষদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা পয়সা নেওয়া হয় এবং আমরা দিচ্ছি। এই জন্য আমরা সচেতন করার জন্য আমরা কাউ কোনো সাধু সন্ন্যাসী বিশ্বাস করব না। আসলে সাধু সন্ন্যাসী বলতে কিছু নাই। আর যারা আছে এরা এখন 2025-এর মধ্যে নাই, এটা অনেক আগে ছিল, অনেক ভালো মানুষ ছিল। তো সবাইকে আমরা সচেতন করার জন্য এই ভিডিওটা করছি সালাম ভাইয়ের ভিডিওর মাধ্যমে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আরো পরবর্তীতে ভালো ভালো ভিডিও নিয়ে আসি আপনাদের সচেতন করার জন্য। আসসালামু আলাইকুম। আর এখন আমাদের সামনে কিছু কথা বলবেন আমাদের সালাম ভাই। সালাম ভাইয়ের কথাগুলো আমরা শুনি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এদেরকে সাথে নিয়ে আপনাদেরকে ছোটখাটো যাই বিনোদন দিচ্ছি। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওগুলো কেমন লাগে আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। আমি চেষ্টা করব পরবর্তীতে আপনাদেরকে আরো ভালো বিনোদন দেওয়ার জন্য। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।